হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের কৃপাতে, ভগবানের কৃপাতে ভালো আছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি। আমি আজকে মাছের ঝাল দেওয়া রেসিপি রান্না করব। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে কিছু মাছ নিয়ে নিলাম। মাছ নিয়ে ওতে আমি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে ওটা কিছুক্ষণ আমি রেখে দিব। তারপরে আমি শিলে মশলা পিষে নিব, আর কাঁচা লঙ্কা আর আদা রসুন আর জিরা পেস্ট করে নিব শিলবাটাতে। আমার শিলের বাটা রান্না খুবই ভালো লাগে। মিক্সিতে পিষা রান্না আমাকে ভালো লাগে না, মশলা পিষা ভালো লাগে না, স্বাদই আসে না ওতে। তো আমার এটা পিষা হয়ে গেল। তারপরে আমি পেঁয়াজটাকে পিষে নেব। জানো, আমার না হিন্দি বাংলা সব বেরিয়ে আসে, কেন আমরা হিন্দি বলি তো, সেই জন্য হিন্দি বলে আদত হয়ে গেছে, তো সেই জন্য হিন্দিটা বেশিরভাগই বেরিয়ে আসে। তারপর আমার এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি মাছটাকে ছেড়ে দিলাম। ভালো করে মাছটাকে উল্টাপাল্টা করে আমি নাড়িয়ে নিলাম। তারপরে মাছটা ভাজতে ভাজতে আমি কিছুক্ষণ দোল্লাতে বসে পড়লাম রেস্ট করার জন্য। তারপরে এখানে আমার মাছ ভাজা হয়ে গেল, ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে। কড়া করে মাছটা ভেজে নিয়েছি, কেননা আমি কড়া করে মাছটা ভেজে নিই, কেননা এখানে মাছটা খুব ভালো নয়, স্বাদের হয় না, বরফে থাকে তো ভালো হয় না। তারপরে মাছ ভাজার পরে আমি ওটাকে তুলে নিয়ে তারপরে আমি আলু ভাজবো। তো আলুটাকে আমি ভাজছি, তো আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর ওতে আমি ঢাকা দিয়ে দেবো। আমার আলু ভাজি হয়ে গেল। আলু ভাজি হয়ে তারপরে আমি ওটাকে তুলে ফেললাম। তারপর আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, কেননা এটা ঝাল দেওয়া হচ্ছে, সেই জন্য পাঁচফোড়ন দিলাম। তারপরে ওই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম, এটা ভালো করে নাড়িয়ে নিলাম। তেজপাতাটা দিতে আমি ভুলে গেছি। তারপরে আমি ওই আদা রসুন আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা ভালো করে কষে নিলাম আমি। তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন 1 চিমটে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম ওতে। তারপর ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নিলাম মশলাটাকে। তারপর মশলাটা আমার কষা হয়ে গেল। কিছুক্ষণ কষার পরে আমি ওটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে টমেটোকে ভালো করে আমি কষে নিলাম, কেন টমেটো আমার ছেলে খেতে ভালোবাসে না, ওই জন্য ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নিলাম। তারপরে আমি আমার মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আলুটা কেন যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি মাছটাকে ছেড়ে দিলাম, ভাজা মাছটাকে ছেড়ে দিলাম। ভাজা মাছটাকে ছেড়ে দেওয়ার পরে আমি ওর উপরে ধনেপাতা কুচানো আর চেরা কাঁচা লঙ্কা আমি ওটাকে ছড়িয়ে দিলাম। তারপরে আমার রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হয়ে ওটাকে আমি বাটিতে ঢেলে ফেললাম, কারণ আমার এখানে কাঁচের বাটি নেই, তো আমি স্টিলের বাটিতে আমি ঢেলে ফেললাম। দেখো তোমরা কেমন